এসএসসি 2027 নিয়ে আবার নতুন আপডেট। তোমাদের বিষয় কমান হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। যে সকল বিষয় গুরুত্বপূর্ণ না সে সকল বিষয় কমানো হতে পারে এবং কিছু কিছু বিষয় সাবজেক্ট কম নাম্বারের মধ্যে নিয়ে আসবে। এখন মনে করো তোমরা পরীক্ষা দাও 100 নম্বরের মধ্যে, তখন মনে করো তোমাদের পরীক্ষা 70 নম্বরও নিয়ে আসতে পারে এবং 50 নম্বরও নিয়ে আসতে পারে। তোমাদের আরেকটা জিনিস রয়েছে, যেমন ইসলাম শিক্ষা, গারস্থ মানে হচ্ছে তোমাদের ধর্মনৈতিক শিক্ষা, কৃষি শিক্ষা, যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে তারা এই গ্রুপ সাবজেক্টগুলোতে ব্যাপক পরিমাণ একটা কাজ করবে এবং তারা এই গ্রুপ সাবজেক্ট থেকে কিছুটা কমিয়ে ফেলবে এবং হচ্ছে তোমাদের হচ্ছে নম্বর কমাবে। তারা এখানে ব্যাপক পরিমাণ কিছু জিনিস কমিয়ে ফেলবে, আবার কিছু এড করবে। মোটামুটি এখানে ব্যাপক পরিমাণ একটা তোমাদের হচ্ছে মান বন্টনে অনেক পরিবর্তন আনবে। এই জিনিসগুলো তারা করবে বলতেছে, শিক্ষামন্ত্রী মিটিং করতেছে। হ্যাঁ, করবে বললে তাদের কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন আছে। এখন তোমাদের কি করণীয়? তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা। তোমরা কিন্তু টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবা, না হলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। তোমরা এখন প্রি টেস্ট, অর্ধবার্ষিক, টেস্ট পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবা, কোন নিয়মে প্রিপারেশন নেবা দেবো। তোমরা যে এখন যে প্রিপারেশনটা নিতেছো সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে আগাতে হবে। তোমরা এক বছর এই বইগুলো পড়ে বলছো, আর হঠাৎ করে এখানে হচ্ছে তোমরা ক্লাস 10-এ অর্ধবার্ষিক প্রি টেস্ট দেওয়ার সময় বলতেছো তোমাদের হচ্ছে মান বন্টনে পরিবর্তন আনবে। এই কথাটা আসলে কতটা যুক্তি? তারা কাজ করবে প্রি টেস্ট পরীক্ষা দিয়ে ফেলবা, দেওয়ার পরে তারা হঠাৎ করে বলবে এই বিষয়গুলো হচ্ছে পরিবর্তন হয়েছে। অনেক শিক্ষার্থী জানতে পারবে না এই বিষয়গুলো পরিবর্তন হয়েছে, বুঝছো? অনেক শিক্ষার্থী হচ্ছে তোমার প্রশ্নের মানে বুঝবে না, প্রশ্ন দ্বারাই বুঝবে না পরীক্ষা কি লিখবে, কোথা থেকে কোন প্রশ্ন থেকে কয়টা থেকে আনসার করবে, তারা কিন্তু অনেকেই জানতে পারবে না। এই বিষয়ে তোমাদের মতামত কি? এবং হচ্ছে আমি মনে করি এই 2027 সালে এসে এই বিষয়গুলো তারা যদি ব্যাপক পরিবর্তন করে 2027-এ পরিবর্তন করাটা একদম ঠিক হবে না। কারণ তারা সেই বিষয়গুলো এক বছর পড়ছে, সেই নিয়মগুলো তারা ফলো করছে। হ্যাঁ, হঠাৎ করে সে যদি পরিবর্তন করে অনেক শিক্ষার্থী কিন্তু সেই মানটা নিতে পারবেন না। অনেক শিক্ষার্থীর জন্য কিন্তু এটা ক্ষতিকর হবে। অবশ্যই সেই বিষয়ে তোমাদের হচ্ছে তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কেননা তোমরা এখানে সকল ইনফরমেশন, তোমাদের সকল ধরনের সাজেশন এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীর মনের আশা পূরণ করুক। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী।